মগজাস্ত্র, নস্টালজিক সত্যজিৎ রায়ের, আর এই দুটো ট্রাই করার পালা। সো অনেক দিন পর আবার চলে এসেছি। আজকের ডেস্টিনেশন মগজাস্ত্র, কল্যাণীর নতুন এবং মোস্ট ভিজিটিং প্লেসগুলোর মধ্যে একটা। খুব পপুলার রেস্টুরেন্ট এখনকার মধ্যে। এসে গেছি, এবার ভিতরে যাওয়া যাক, খাওয়া যাক, খেয়ে বোঝা যাবে কতটা ভালো। ভিতরে চলে এসেছি আমরা মগজাস্ত্রে। তো আসার সময় দেখতে পেলেন সিঁড়িতে সেই নস্টালজিক সত্যজিৎ রায়ের সেই ড্রয়িংসগুলো কপি করা হয়েছে এবং একটা দারুণ থিম, একটা দারুণ ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে। খুব সুন্দর লাগছে। যদিও আজকে হঠাৎ করে এসে অনেক দিন পরে এরকম একটা ঝাঁপিয়ে পড়ার মতো ব্যাপার, মাঝে অনেকটা গ্যাপ ছিল, করতে পারিনি, কিছু পার্সোনাল প্রবলেম ছিল, কিছু একটা ছিল যার কারণে করতে পারিনি। বাট স্টিল আপনারা দেখেছেন, তারপরে আমি ভিউজ দেখেছি। সো এটাকে ইগনোর করতে হবে, অথবা এই সাউন্ডটা পিছনে আসছে, কপিরাইট হওয়ার ফুল চান্স আছে, তাও কিছু করার নেই। এরা মিউজিক চালাবে, এদের আমি অবজেকশন দিতে পারি না, বাট কিচ্ছু করার। অ্যাকচুয়ালি আমাদের এখানে যেটা স্পেশাল ডিশ, যেটা থালি, বিশেষ করে ফেলুদা থালি নাম্বার 1, যেটা ইলিশ থালি বলা হয় যেটাকে, এবং সেকেন্ড হচ্ছে থালি নাম্বার 2, যেটা ভেটকি পাতুরি আছে। ইলিশ না, অ্যাকচুয়ালি পাতুরিটা আমি টেস্ট করতে চাই, সেই কারণে ফেলুদা থালি 2 যেটা, সেটা অর্ডার করতে চাই। তাছাড়া আপনাদের এখানে একটা চিকেন আইটেম শুনেছিলাম খুব ভালো হয়, সেই আইটেমটা কি? সেই আইটেমটা হচ্ছে ফার্স্ট কাঁচা লঙ্কা চিকেন, অ্যান্ড সেকেন্ড চিটাগাং চিকেন মশলা, তারপর আপনার লেস স্পাইসি একটু আছে, সেটা চিকেন ডাক বাংলা। চিটাগং চিকেন, সেটা একটা অর্ডার করছি, আর একটা থালি 2 সেটা অর্ডার করছি। পাওয়া যাবে? অবশ্যই। আমাদের এখানে আপনি মগজস্ত্র যেটা স্পেশাল বলা হয় মৃত্যুমশাইয়ের ফিশ ফ্রাই, অ্যান্ড সেকেন্ড আছে আপনার ধরুন ভ্যারাইটিস টাইপের আছে, পুটলি কাবাব আছে, তারপরে মাতাল চিংড়ি আছে, তারপরে আপনার মুর্শিদাবাদের মুরগি ফ্রাই আছে। সবকটাই ইন্টারেস্টিং লাগছে, বাট আজকে বাংলা, মানে যেহেতু নামটা একদম সত্যজিৎ রায়ের সাথে, তো একটু বাংলা খাবারই আমরা টেস্ট করব। সাথে তাহলে একটু ইন্টারেস্টিং লাগলো মৃত্যুমশাইয়ের ফিশ ফ্রাই যেটা, তাহলে আমরা সেটা ট্রাই করবো। একটা মৃত্যুমশাইয়ের ফিশ ফ্রাই 2 পিসের হাফ। ওকে, দেন থ্যাংক ইউ। অনস্ক্রিন দুটো অর্ডারগুলো দেওয়ার পর উনি সাজেস্ট করলেন যে নতুন মকটেল উনি লঞ্চ করেছেন ওনারা, সেটা হচ্ছে একটা সানরাইজ, একটা ফাউন্টেন। সো দুটোই একটা একটা করে অর্ডার দিয়েছি টু গেট দ্য টেস্ট অফ বোথ। সো দেখা যাক কি হয়। আর আসতে চলেছে 15 to 20 মিনিটস উনি বললেন। সো অপেক্ষা অপেক্ষা আর অপেক্ষা, অপেক্ষার পালা। বাঙালি তো সেই ওই একটা ডায়লগ আছে না, যেটা মগজাস্ত্র মানে জয় বাবা ফেলুনাথ ফিল্মে ইউজ করা হয়েছিল, 5 ভাই একসাথ মারছে বুঝি খাচ্ছে ভাত। তো ভাত খেতে এসে এতক্ষণ অপেক্ষা করা, আর বাঙালি তো মানে পিছনে কোনো বোম টোম কিছু ফাটলো না, জাস্ট বার্থডে চলছে ওদের পার্টি, বেলুনটা ব্লাস্ট করলো, পিছনে একটু দেখাতে বলবো। সো উইদাউট পারমিশন নিচ্ছি, বাট সেভাবে না, জাস্ট দেখাতে বলছি যে সেলিব্রেশনটা চলছে ওদের। সো সাইডে দেখাও যে প্রচুর লোকজন রয়েছে,
থার্সডে বাট উইকডেজ, বাট তাও আসলে বাঙালি খাবারের টানটাই মানে অসাধারণ একটা ব্যাপার। খাবার আসছে, আসুক, তারপরে আবার শুরু করছি আমরা। সো ফার্স্ট স্টার্টার এসে গেছে, মিত্তির মশাইয়ের ফিশ ফ্রাই আমি ট্রাই করব, সাথে কাসন স্যালাড। তো ট্রাই করা যাক। বাঙালি তো ঠিক এইভাবে পোষাবে না, তো হাত দিয়ে একটু ট্রাই করি। সামান্য একটু সস মানে কাসন দিই। পুরো ধোয়া উঠছে, প্রচণ্ড গরম, তো একটু দেখাতে বলবো। খুব সুন্দরভাবে দেখুন ধোয়া উঠছে। একটা গ্রিন জিনিস আমার যেটা মনে হচ্ছে মিন্ট দিয়ে ম্যারিনেট করা, মিন্ট এবং লেবু আছে এবং বাকি জিনিসগুলো দিয়ে ম্যারিনেট করা একটা সুন্দর, বেশ ভালো একটা ফিলে ভেটকি মাছের। খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন গ্রিন কালারটা। সো আর একটা বাইট নিচ্ছি। অসাধারণ। আমি এর আগেও খেয়েছি ফিশ ফ্রাই, বাট এর টেস্টটা একদম অন্যরকম। আমি বলবো আসলে মাস্ট ট্রাই মিত্তির মশাইয়ের ফিশ ফ্রাই। একটা রাইম হয়ে গেল তো, মাস্ট ট্রাই মিত্তির মশাইয়ের ফিশ ফ্রাই। খেলে বাঙালির কবিত্বও বেরিয়ে আসে, ব্যাপারই আলাদা। জাস্ট বাইটটা নিতে নিতে সুন্দর যে দুটো বলেছিলাম, সানরাইজ আর ফাউন্টেন, এই দুটো মকটেল এসে গেছে। সো এবার এই দুটো ট্রাই করার পালা। সো ট্রাই করা যাক। আচ্ছা, আমাকে সাজেশন দিল যে এটাকে একটুখানি মিক্স করে খেতে, তো লেটস ট্রাই। অনেকটা যে লস্যি হয় মানে ওই ফ্লেভারটা কিছুটা এরকম আছে, তার সাথে বেশ ক্রিমের একটা ফ্লেভার, সাথে একটু গোলাপ জল, সেটার একটু গন্ধ আছে। এবার এটা ট্রাই করা যাক। ডেকোরেশনটাও খুব সুন্দর। এবার একটু সানরাইজটা। কোয়াইট স্মিলার, মানে যে গন্ধটা আসছে কোয়াইট স্মিলার, বাট এটার মধ্যে সেই জিনিসটা নেই, ক্রিম টাইপের যেটা দেওয়া হয়েছে। সো কোয়াইট সিমিলার, গন্ধটা একই রকম। এটা ট্রাই করার পর এটাকে ট্রাই করলে খুব একটা ডিফারেন্স বুঝবেন না, বা এটাকে বেটার বলে মনে হবে। যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, সেই ফেলুদা থালি। সো বলবো আস্তে আস্তে। তো এখানে যেটা রয়েছে, ফার্স্ট অফ অল এটা হচ্ছে ভেটকি পাতুরি। কেন বলছি, কারণ দুটো অল্টারনেশনে আসে। একটা আসে হচ্ছে ভেটকি পাতুরি দিয়ে একটা ফেলুদা থালি, আর একটা আসে ইলিশ মাছ ভাজা অথবা ভাপা দিয়ে। সো আমরা নিয়েছি ভেটকি পাতুরিটা। তো তার সাথে কি থাকছে ফেলুদা থালিতে, লুচি দুটো, ছোলার ডাল আর সাদা ভাত, পোলাও, মুগের ডাল, ভেটকি পাতুরি, চাটনি, শুক্তো, মাটন, একদম সেই যেটা প্রপার কালো করে কষা, সেই মাটন কষা। এটা একটা মিক্স সবজি, একটা গোলাপজাম, আর এখানে আছে আলু ভাজা, পাঁপড়, ব্যাস, লেবু। আর আলাদা করে যেটা নিয়েছি, যেটা বলছিল এখানকার একটা স্পেশালিটি,
চট্টগ্রাম চিকেন মশালা, এই আইটেমটাকে, এটা থালির মধ্যে ইনক্লুডেড নয়, বাট এটাকে নিয়েছি পরে আমরা। সো খাওয়া শুরু করি। ফার্স্টে লুচি দিয়ে ছোলার ডাল। সো লেটস মেক সাম রুম ফর লুচিস। বেশ গরম আছে এখনো, অন্যগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, পরে এসছে লুচিটা। আর সবটাই পুরো মাটির থালাতে, মাটির বাটিতে, এক্সেপ্ট দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। বাকি খুব সুন্দর। ছোলার ডালের ফ্রেশটা খুব স্যাটেল, মানে বাড়ির রান্না যাকে বলে, যেটা বাঙালি সবসময় পছন্দ করে, মানে হোটেলে যায় খেতে, বাট পছন্দ বাড়ির রান্না, বাড়ির রান্নার মতো খাওয়া। মানে তাহলে হোটেলে গিয়ে লাভ কি? তো আমিও সেই জাতেরই একটা বাঙালি। নারকেল কোড়া এবং কুচি দুটোই আছে দেখ। শুরু করছি। বাঙালির শুরুতেই শুক্তো ভাতে। সো সজনের ডাঁটা আর বাকি যা বড়ি শুক্তোর যেটা থাকে সব সময়, খুবই সুন্দর। একটু বেশি বকতে গিয়ে আর ক্যাদদারি করতে গিয়ে, কাজই তো আমাদের ব্লগে এটাই না, বেশি বকা বকতে গিয়ে ভাত টাতগুলো ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, নাইস, খুবই ভালো। মিষ্টিটা একটু কম হলে ভালো, তো ঠিক আছে, ভালো, সত্যি খুব সুন্দর। এবার আসছি মুগের ডালে। বেশ সুন্দর, যেটাকে আমরা ভেজ ডাল বলি খুব সহজ ভাষায়। তো কাজু, মটরশুঁটি, কিশমিশ, বিনস এগুলো দিয়ে গন্ধরাজ লেবু। আমার মনে হচ্ছে ডালটা একটু, টেস্টটা খুব সুন্দর, বাট একটু বেশি গলে গেছে আমার মনে হচ্ছে। বাট আদারওয়াইজ টেস্ট কিন্তু খুব সুন্দর। এটা হতে পারে, এক এক দিন এক এক রকম হতেই পারে। সো হয়তো আমার ভাগ্যেই পড়েছে এটা, বাট ডালটা খুব সুন্দর। আলু ভাজা, আচ্ছা, এরপরে সবজি, মিক্স সবজিটা একটু খেয়ে দেখবো, কারণ সব কিছু এত খেতে গেলে পরে মোটামুটি পেটটা ফাটবে। বেসিক্যালি পটল আর আলুই দেখছি। সো দারুণ, এটার টেস্টটা অসাধারণ। এরপরই ভেটকি পাতুরি, আগে শুধু মাছটা খেয়ে দেখবো ভাত দিয়ে খাওয়ার আগে। সো লেস্ট একটু গ্রেভিটার, মানে যে মাখাটা বাটাটা, সেটা দিয়ে একটু দেখবো আগে খেয়ে। সুন্দর। সো মাছটা খুবই সুন্দর, ফ্রেশ একদম। আর সবচেয়ে বড় কথা, এইসব পাতুরি বা এগুলো যদি মাছটা বেস যেটা সেটাই ভালো না হয়, তাহলে যতই আপনি ভালো বাটা দিন যাই দিন, কিছুই তো তার টেস্ট আসে না। খুবই সুন্দর। মাটনটা একটু দেখে নিই। দু পিস মাটন আসে এটায়। সো এত আইটেম, মানে খেতে খেতে অবস্থা সত্যি খারাপ।
এক্সেলেন্ট, কোনো কথা হবে না। না খুব রিচ, না কোনো রকম মানে মানে এক্সট্রিম একটা মশলার আলাদা কোনো রকম ফ্লেভার বা কিছু। খুব সুন্দরভাবে ম্যারিনেটেড, খুব সুন্দরভাবে জিনিসটা হয়েছে, অসাধারণ খেতে। এবার পালা চিকেনের, যেটা আলাদাভাবে অর্ডার দিয়েছিলাম, এত বড় পিস আগেই নেব না। এটা হচ্ছে চিটাগং চিকেন মশলা, সেটাকে আগে একটু খেয়ে দেখি। বলেছে একটু বেশি স্পাইসি, সো খেয়ে দেখি আগে স্পাইসটা কী লেভেলের। গ্রেভি 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 গ্রেভি, গুড। খুব সুন্দর খেতে, খুব সুন্দর ফ্লেভার, একটা ইউনিক ফ্লেভারের। মানে আলাদা করে এটা যে খুব বেশি কিছু স্পাইসি অবভিয়াসলি, বাট নট দ্যাট মাচ রিচ, বাট খুব সুন্দরভাবে এটা চলেছে। তো এটা যে কেউ আমি বলবো মাস্ট ট্রাই, এটাকে একবার এসে ট্রাই করবেন। আর ফার্স্টের ফিশ ফ্রাই যেটা বলেছিলাম স্টার্টারে, ওটা একবার ট্রাই করবেন, ওটা একদম ইউনিক, ম্যারিনেশনটা অসাধারণ থাকে। সো এটাকে খতম করি, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছেন জায়গা পুরো ফাঁকা, খাওয়া শেষ। তো আজকের মতো এখানেই শেষ। এখানে খুব সুন্দর খেলাম, দারুণ খেলাম, মাস্ট ট্রাই মগজাস্ত্র। এটা অ্যাড্রেস লিঙ্কে দেওয়া থাকবে, আপনারা ট্রাই করতে পারেন। তাও বলে দিচ্ছি, কল্যাণীতে মগজাস্ত্র। তো যারা কলকাতা থেকে আসছেন তারা পুজোর সময় একটা গাড়ি নিয়ে টুক করে ঘন্টা দেড়েকের রাস্তা, অবশ্যই চলে আসতে পারেন। অথেন্টিক বেঙ্গলি ফুড, সত্যি খুব সুন্দর। তাছাড়া শুধু বাঙালি না, আজকে আমি বাঙালি খাবারটাই ট্রাই করলাম, বাস এখানে বিরিয়ানিটাও খুব সুন্দর, এবং আদার্স যে আইটেম আছে, টিক্কা আছে, কন্টিনেন্টাল, চাইনিজ, সব কিছু আপনারা পাবেন। সো আজকে এখানেই, দেখা হচ্ছে অন্য কোথাও। বাট প্লিজ, অনেক দিন পর আসলাম, একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট, এটা কিন্তু যেন থাকেই। আর শেয়ার তো করতেই হবে, শেয়ার না করলে সাবস্ক্রাইব অন্যরা কী করে করবে, খবর জানবে কী করে এখানকার। সো আজকের মতো টাটা।